অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো স্যান্ডি শাহর ব্যাপারে। তো স্যান্ডি শাহ যে সিরিয়ালটা করছিল স্যান বাংলাতে ভিডিও বোমা, সেই সিরিয়াল থেকে তাকে বের করে দেওয়া হয়। তার কারণ হিসাবে সে যেটা বলেছে যে এই ঠাকুরপুকুরের যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরে তাকে মুখ খুলতে বারণ করা হয়েছিল। কিন্তু সবাই যেহেতু স্যান্ডি শাহকে গালিগালা করছিল, সেই জন্য স্যান্ডি শাহ সবার সামনে এসে বলে অ্যাকচুয়ালি সেদিন কী হয়েছিল এবং সে গাড়িতেও সেদিন ছিল না। আর এটার পরেই অ্যাকচুয়ালি স্যান্ডি শাহকে চ্যানেল থেকে বের করে দেওয়া হয়। নেক্সট কথা বলবো প্রবাসী ঘরকন্যার ব্যাপারে। তো এই প্রথম প্রবাসী ঘরকন্যা কিউএনএ করে, আর একটা প্রশ্ন তাকে অনেকেই করে যে তার ইউটিউব ইনকাম আর দাদার মাইনে কত, আর এর উত্তর এত সুন্দর সে গুছিয়ে বলে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর সে যেটা বলে, আচ্ছা, বেতন সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন এসছে। আপনারা হয়তো আমার সঙ্গে একমত এই ব্যাপারে যে বেতন নিয়ে কোনো সেভাবে উত্তর দেওয়াটা ঠিক নয়, ঠিক দেখায় না। বিশেষ করে ওর বাবারটা তো একদমই নয়। যতই ও আমার স্বামী হোক না কেন, ওটা ওর বড় একান্ত জিনিস, সেটা সোশ্যাল মিডিয়ায় আমি কখনোই এক্সপোজ করতে পারি না। যদি কোনোদিনও সেরকম জায়গা আসে, হয়তো আমারটা করলে আমি করতে পারি, সেটা অন্যরকমভাবে, কিন্তু ওরটা করার অধিকার আমার নেই। নেক্সট কথা বলবো অমৃতা তানিয়াকে নিয়ে। তো বেশ কিছুদিন আগে অমৃতা তানিয়া বিয়ে করেছে, আর এই বিয়ের পরে রোস্টাররা তাকে রোস্ট করে এবং অনেকেই তাদেরকে বাজে কথা বলতে থাকে, এবং অনেকেই এটাই বলতে থাকে যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকামের জন্য তারা নতুন নাটক শুরু করেছে। রিসেন্টলি তানিয়া একটি ভিডিওর মাধ্যমে সবাইকে জানায় তারা কোনো প্রকার টাকার জন্য বিয়ে করেনি, এবং তাদের ভিডিও থেকে যে ইনকাম সেটাও দেখিয়ে দেয়। এছাড়া সবাই যেহেতু তাদেরকে রোস্ট করছে, বাজে কথা বলছে, সেই জন্য নাকি অমৃতাও তাকে ছেড়ে চলে গেছে। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। প্রত্যেকটা দিন রোজ করছে, লোকে বলছে কি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। আমি এখানটায় পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে আমি ফেসবুক থেকে কয় টাকা ইনকাম করেছি, স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। পরপর একটু আর্নিংগুলো দেখে নাও তো তোমরা। 2 মিলিয়ন 3 মিলিয়ন করে ভিউ গেছে এক একটা ভিডিওতে, বাট সেটার মধ্যে ডলার কত এসেছে? $1 না। হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, মন হচ্ছে না। হ্যালো, তুমি কোথায়? তোমার যে যাই বলুন, তোমার তো আমি ভালোবাসি, তুমি কেন এরকম করছো? তুমি বাড়ি ফিরে আসো। আমি বাড়ি ফিরে যাবো না, তোমার করি না, তোমার টাকায় খাই, এটাই কথা হয়। নেক্সট কথা বলবো 100 অ্যান্ড অ্যাবোভের ব্যাপারে। তো রিসেন্টলি সে গেছিলো পোলাও কাকুর কাছে। তোমরা সবাই জানো পোলাও কাকুর অবস্থা খুবই খারাপ ছিল, সে নতুন করে আবার দোকান শুরু করেছে। তো সেই দোকানেই গেছিলো 100 অ্যান্ড অ্যাবোভ, সেখানে যে ভিডিও করে এবং সে একটা রিকোয়েস্ট করে সবার কাছে, সবাই যেন পোলাও কাকুর কাছে এসে ভিডিও করে পোলাও কাকুকে আগের মতন সেইভাবে ভাইরাল করে দেয়, যাতে পোলাও কাকুর দোকান আরও ভালোভাবে চলে এবং সে খুব ভালোভাবে তার জীবনযাপন করতে পারে। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি কন্টেন্টের জন্য করছি, এবং তোমরাও যারা কন্টেন্ট করতে চাও, এমনি তো সবাই আমরা লজ্জা ঘৃণা ভয় প্রাণ থাকিতে নয়, এসো। তোমরা আসলে অনেক সিরিয়াস নোট, বিজনেসটাও বাড়বে, তোমাদেরও অনেক কিছু টাকা পয়সা বাড়বে। নির্দ্বিধায় আসো। আগে কি আসনি না আসনি ওসব ভেবো না। দিস ইজ পিওর বিজনেস ফর ইউ অ্যান্ড দিস শুড বি বিজনেস ফর হিম অ্যাজ ওয়েল, বিকজ ওনার দুপায়ে এখন আমরা দাঁড়িয়ে আছেন। ভগবানের আশীর্বাদে সুস্থ থাকলে, যেটা উনি সুস্থ থাকবেন, উনি এই জিনিসটা আরও বড় করবেন। নেক্সট কথা বলবো প্রেরণা ভট্টাচার্যের ব্যাপারে। তো ঠাকুরপুকুর অ্যাক্সিডেন্টের ব্যাপারে প্রেরণা ভট্টাচার্য একটি পোস্ট করেছিল, এবং সেখানে নাকি অনেকের বুঝতে অসুবিধা হয়েছে যে অ্যাকচুয়ালি সে কী বলেছে। তো রিসেন্টলি সে একটি ভিডিও করে এবং ভিডিওর মাধ্যমে সে এটা বলতে চায় যে সে পোস্টে এটাই বলতেছে যে গাড়িতে 3 জন ছিল, 3 জনের মুখই যেন ভাইরাল হয়। এছাড়াও অন্যান্য অনেক বিষয়ে সে কথা বলে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে। তো ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, আমি জানি না আমার পোস্টার মানে কে কিভাবে নিয়েছে। আমি কিন্তু কাউকে সাপোর্ট করিনি, সেই জায়গায় নয়। আমার বক্তব্য একটাই ছিল যে শুধু একজনের ফেসটাই ভাইরাল হচ্ছে, 3 জনেরই ফেস ভাইরাল হওয়া উচিত, 3 জনের ফেসই ভাইরাল হওয়া উচিত। কারণ গাড়িতে তো 3 জন ছিল, তো 3 জনেই অপরাধী, 3 জনেই এই ক্রাইম, এখানে ক্রাইম বলবো, 3 জনেই এই ক্রাইমের মধ্যে শামিল। তো সেই কারণে হচ্ছে 3 জনের ফেসটাই ভাইরাল হওয়া উচিত ছিল। আমার বক্তব্য আমার লেখাটার মাধ্যমে শুধু ওইটুকুই ছিল। আমি জানি না আমি বোঝাতে পেরেছিলাম কিনা, বা মানুষ কিভাবে সেটা বুঝেছিল আমি জানি না। তো আমি এখানে কাউকে গার্ড করতে বসিনি। অ্যাজ আ সিটিজেন আমার জিনিসটা খুব খারাপ লেগেছে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।